আসসালামু আলাইকুম, নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব তিলের খাজা। তার জন্য এখানে 2 কাপ তিল আগে থেকে হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার 1.5 কাপ চিনিকে আমি ক্যারামেলাইজড হতে দিয়ে দিয়েছি চুলার মধ্যে। আপনারাও ঠিক এভাবে তিলের খাজা তৈরি করে বাসায় বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো আমার কিন্তু এখানে ক্যারামেলাইজটা কিন্তু একটু খুব বেশি ঘন হয়ে গিয়েছিল, তো আপনারা চেষ্টা করবেন তারও একটু আগে ক্যারামেলাইজড হয়ে যাওয়ার একটু আগে আপনারা নামিয়ে নিতে চেষ্টা চালাবেন। যেহেতু এটা আমার প্রথমবার ছিল, তাও একটু ঘন হয়ে গিয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা কীরকম আস্তে আস্তে গলে যাচ্ছে। তো এটি গলে যাওয়ার পরেই কিন্তু আমি আগে থেকে যে মৃদু আছে তিলটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর একটি স্টিলের থালের মধ্যে তেল মেখে রেডি করে রেখেছি, এটিকে ওখানে ঢেলে দেবো বলে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই খাজা কিন্তু আমি দ্বিতীয়বার যখন করেছিলাম তখন কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তো প্রথমবার একটু আমার ক্যারামেলাইজটা একটু ঘন হয়ে গিয়েছিল, তো যার কারণে এটার কালারটা এত কড়া এসেছে। তো দেখুন গরমটা কিন্তু আমি থালিতে মেলে দিয়ে ছিটিয়ে দিয়েছি। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এটিকে হাতের সাহায্যে ভেঙে ভেঙে বয়ামে ভরে রেখেছি। এটি প্রায় আপনারা 2 থেকে 3 মাস খেতে পারবেন। ছোটো ছোটো খিদেগুলো এটাকে মিটিয়ে দিবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।